মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন দুটি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে জ্যাভলিন এবং 100 মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। একই আসরে এক পায়ের উপর ভরসা করে আমাদের জন্য স্বর্ণপদক জয় করে এনেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ফ্রি স্টাইল সুইমিং 50 মিটারে স্বর্ণপদক এবং 100 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মোহাম্মদ শহীদুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহকে। সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য। এবারে মঞ্চে আসবেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। আসছেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ ব্যাডমিন্টন ইভেন্টে দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীরকে। দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর আসছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য।
এই পর্যায়ে দলনেতা বিথি চাকমার নেতৃত্বে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 38তম থাই কিংস কাপ ISTAF ওয়ার্ল্ড সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ 2025 চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মোহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে। এরপর আসবেন মোসাম্মদ আইরিন খাতুন। এরপর আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শারমিন আক্তার মিমকে। আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া খাতুনকে। মোসাম্মদ সুমাইয়া খাতুন। এবং এরপর মঞ্চে আসবেন পূর্ণা বড়ুয়া। পূর্ণা বড়ুয়া। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাবিনা খাতুনের পর ফুটসাল চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। আসবেন সুমাইয়া মাতসুশিমা, পুরস্কার নিচ্ছেন সুমাইয়া মাতসুশিমা। এরপরে আসবে মার্জিয়া, পুরস্কার নিতে যাচ্ছে মার্জিয়া। এরপরে আসবে শ্রীমতী কৃষ্ণা রানীর সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে শ্রীমতী কৃষ্ণা রানী সরকার। এরপরে আসবে লিপি আক্তার। পুরস্কার নিচ্ছে লিপি আক্তার। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। পুরস্কার নিতে যাচ্ছে নীলুফা ইয়াসমিন নীলা। নীলার পরে আসবে মেহনুর আক্তার। পুরস্কার নিতে যাচ্ছে মেহনুর আক্তার। মেহনুর আক্তারের পরে আসবে মাসুরা পারভিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে মাসুরা পারভিন। মাসুরা পারভিনের পর আসবে রাত্রিমণি। পুরস্কার নিচ্ছে রাত্রিমণি। রাত্রিমণির পর আসবে মোসাম্মদ সুমি খাতুন।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মোসাম্মদ সুমি খাতুন। এরপর আসবে নওশীন জাহান। পুরস্কার নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নওশীন জাহান। এরপর আসবে সেজুতি ইসলাম স্মৃতি। পুরস্কার নিচ্ছে সেজুতি ইসলাম স্মৃতি। এরপর আসবে স্বপ্না আক্তার ঝিলি। স্বপ্না আক্তার ঝিলি, পুরস্কার নিচ্ছে স্বপ্না আক্তার ঝিলি এবং সবশেষে আসবে ইতি রানী। সুধীবৃন্দ,